বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা 2026 সালে এইচএসসি প্রথম বর্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাহলে শিক্ষার্থী আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করব, যাতে করে আমার চাকরিজীবী, গৃহিণী এবং অতি ব্যস্ত শিক্ষার্থীরা কিভাবে আপনারা এই অল্প সময়ের মধ্যে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এবং এই ভিডিওর শেষে আপনাদের কয়েকটি সৃজনশীলের প্রশ্ন দেওয়া হবে, যেগুলো সমাধান করলে আপনারা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রথমত শিক্ষার্থী, আপনাদেরকে যেসব পাঠগুলো পড়লে আপনারা সৃজনশীল প্রশ্ন আপনারা আনসার করতে পারবেন, যারা আইসিটির গণিতগুলোতে যারা ভয় পাচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকরী হবে। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদের কয়েকটা পেজ দেখাবো, যে পেজগুলো পড়লে আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। এখানে শিক্ষার্থী আপনাদেরকে আমি যেটা বলতে চাই, আপনারা আপনাদের আইসিটি বইয়ের আপনারা কি করবেন, এখানে এই 2.3 থেকে শুরু করে, যেখানে আমাদের দেওয়া আছে টেলিকনফারেন্সিং, ভার্চুয়াল রিয়েলিটি, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, অর্থাৎ 19 পৃষ্ঠা থেকে শুরু করে, এই পৃষ্ঠা থেকে শুরু করে আপনারা এখানে 20 পৃষ্ঠা পরবর্তীতে তারপরে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে আমাদের এখানে রোবোটিক্স, ক্রায়ো সার্জারি, তারপরে আপনার এখানে বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই অংশটা আপনারা যদি ভালোভাবে যদি পড়েন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই 19 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত যদি আপনারা ভালো করে পড়েন, আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন এবং 2-3টা এমসিকিউ আপনারা এখান থেকে কমন পাবেন। সেই জন্য এই অংশটা বারবার পড়বেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সৃজনশীল প্রশ্নগুলো কমন পড়বে। এবার এই পেজটা পড়ে আমি আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাব, যেই পেজটা আপনারা, আর সেই সাথে আপনারা এই সৃজনশীল দুইটা দেখতে পারেন বইয়ের, আপনাদের বইয়ে যে দুইটা সৃজনশীল আছে 33 পৃষ্ঠায় সৃজনশীল প্রশ্ন দুটো দেখতে পারেন, ওর আলোকে এটা। কারণ এখন আমি আপনাদেরকে বলবো, সব পড়া পড়তে গেলে আপনাদের এই মুহূর্তে অনেকের সমস্যা হতে পারে, সেই জন্য আমি আপনাদেরকে বলছি এগুলো আপনারা বাদ দিয়ে যেগুলো দেখাবো শুধু এই অংশগুলো আপনারা পড়বেন। তারপরে 40 পৃষ্ঠাতে এই যে আমাদের এলো ডাটা ট্রান্সমিশন মোড, আপনার সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই অংশগুলো ভালো করে আপনারা পড়বেন। এটা আমি আপনাদেরকে আবার বলছি, যারা আমার চাকরিজীবী, গৃহিণী এবং অতি ব্যস্ত শিক্ষার্থী, আপনাদের জন্য এই সিলেবাসটা দেওয়া, যাতে করে আপনারা এই অল্প সময়ের মধ্যে আপনারা ভালো মানের একটা প্রস্তুতি আপনারা নিতে পারেন। এখন শিক্ষার্থী আপনাদেরকে যেটা বলবো, 74-75 পেজ, এই দুইটা পেজ আপনারা ভালো করে পড়বেন, যে আমাদের হলো নেটওয়ার্ক টপোলজি। আপনার অবশ্যই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। ওখানে যেমন আপনাকে বলেছি বায়োমেট্রিক্স, ক্রায়ো সার্জারি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওখান থেকে সৃজনশীল আসবে। আবার এখান থেকে আপনার নেটওয়ার্ক টপোলজি থেকে আপনার সৃজনশীল আসবে। সেই জন্য এই চ্যাপ্টারটা আপনারা ভালো করে পড়বেন। এখানে আবার রিং টপোলজি, বাস টপোলজি, তারপরে ডান পাশে পেজ দেখতে পাচ্ছেন যে আপনার হলো এখানে এই ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আপনারা দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আপনারা কমন পাবেন। আরেকটা বিষয় আমি আপনাদের একটু বলে যাই, এটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল, আমি একটু দেখাই আপনাদের।
অপটিক্যাল ফাইবার কেবলটা পড়বেন। এই যে অপটিক্যাল ফাইবার কেবলটা ভালো করে আপনারা পড়বেন। এর তিনটা অংশ, কোর, ক্ল্যাডিন, জ্যাকেট, কোনটার কাজ কি, এই যে 45 নাম্বার পেজে। তাহলে আপনাদের 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চ্যাপ্টারের পর আমি আপনাদের বলে দিয়েছি কোন কোন অংশগুলো পড়বেন। এখন শিক্ষার্থী, আমরা যদি এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে যদি আমরা পড়তে চাই, তাহলে এখানে এগুলো আমরা চেষ্টা করব। তবে এখানে আমি আপনাদের সব পয়েন্ট না পড়ে আমি আপনাদেরকে 2-3টা সৃজনশীল প্রশ্ন দিব, সেটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের এই যে বিসিডি কোড, ইবিসিডি কোড, এই চ্যাপ্টারগুলো একটু পড়বেন। এই বিসিডি কোড, তারপর হলো ইবিসিডি কোড, এসকি কোড, তারপরে আপনার ইউনিভার্সাল কোড বা ইউনিক কোড, এগুলো একটু ভালো করে আপনারা পড়বেন, দেখবেন আপনাদের প্রশ্ন কমন পড়বে। এবার আসেন আপনারা এই নিলয়ের যে উদ্দীপকটা দেওয়া আছে বইয়ের মধ্যে আপনার 116 নাম্বার পেজে, এই অংশের সমাধানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, তারপর আমি আপনাদেরকে আরও ভিডিও করে দিব যাতে আপনারা সবাই উপকৃত হন। আবার আপনার এই সৃজনশীল প্রশ্নটা আপনারা পড়বেন, এটা আপনাদের বইয়েরই সৃজনশীল। একই সাথে আপনাদের বইয়ের শেষের পাতায় নমুনা প্রশ্ন আছে। বইয়ের শেষের পাতায় আপনার নমুনা প্রশ্ন আছে, সেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে লেখা আছে, এই যে ধ্রুবের বাবার বয়স 3 নম্বর সৃজনশীলটা। ধ্রুবের বাবার বয়স 55 বছর, ধ্রুবের বয়স তার বাবার বয়স হচ্ছে 35 বছর কম। এই সৃজনশীলটা আপনারা ভালো করে কমপ্লিট করবেন। এটা গেল আমাদের এই 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আমাদের যে গাইডলাইন্স। এবার আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা 6 নাম্বার চ্যাপ্টার থেকে আপনাদের একটু পরিশ্রম বেশি হলো, আপনারা সবাই এখান থেকে এই 148 নাম্বার পেজে যে সৃজনশীল প্রশ্নটা আছে এটা আপনারা সম্পূর্ণ করবেন। একইভাবে আপনারা এখানে এই যে 149 নাম্বার পেজে যে সৃজনশীল প্রশ্নটা আছে এই প্রশ্নটা আপনারা কমপ্লিট করবেন। 3 নাম্বারটা, যে এফ একটা ফাংশন, এ কমপ্লিমেন্ট বি প্লাস হলো বি কমপ্লিমেন্ট সি, বিসিডি কোড কি, 1+1 = 1 ব্যাখ্যা করুন, এই অংশটা পড়বেন। এরপর শিক্ষার্থী, আপনারা 7 নাম্বার অধ্যায় থেকে আপনারা যে প্রশ্নগুলো আপনারা পড়বেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। সব এখন পড়তে গেলে আপনারা এলোমেলো করে ফেলবেন, সেই জন্য আমি আমার চাকরিজীবী বা অতি ব্যস্ত শিক্ষার্থীদেরকে বলবো, এখন আমি আপনাদেরকে যেই সৃজনশীল প্রশ্নগুলো দেখাবো আপনারা চেষ্টা করবেন এই অংশগুলো পড়ার জন্য। এখানে শিক্ষার্থী আপনারা 176 নাম্বার পেজটা ভালো করে পড়বেন, আর 177 নাম্বার পেজ। 176 হাইপার লিঙ্ক আর হলো ইমেজ টেক যোগ করা, 176, 77 এই দুটো পেজ আপনারা ভালো করে পড়বেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 2টা সৃজনশীল প্রশ্ন দিব, ওই প্রশ্নগুলো আপনারা সম্পূর্ণ করবেন। সৃজনশীল প্রশ্ন একটা হলো আপনার এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন 184 নাম্বার পেজে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটা আপনারা সম্পূর্ণ করবেন। এবং সেই সাথে 184 নাম্বার পেজের সাথে আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিব, এই প্রশ্নটা আপনারা কমপ্লিট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনার এই যে 9 নাম্বার প্রশ্নটা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তন্ময় একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়োজনীয় কার্টুন ও নথি আপনার যুক্ত করলো, বা 250, 100 বা 150 সাইজের বাবি 1 জেপিজি ছবিটি যুক্ত করলো। এই প্রশ্নটা সম্পূর্ণ করবেন, আর হলো আপনার এখানে এই প্রশ্নটা সম্পূর্ণ করবেন। দেখবেন আপনাদের এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পড়বে। এবার 8 নাম্বার চ্যাপ্টারে
আপনারা যে কাজটা করবেন, সবাই আপনাদের বইয়ের এই ফ্লো চার্টের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 209 নাম্বার পেজে আমার বইয়ে, হয়তো বা বইয়ের পৃষ্ঠায় দিক সেদিক হইতে পারে। আপনারা এই সৃজনশীল প্রশ্নটা আপনারা কমপ্লিট করবেন। এটা 8 নাম্বার চ্যাপ্টারের শেষে। এই যে ধারার যে একটা অঙ্ক দেওয়া আছে, দ্বাদশ শ্রেণীর অধ্যয়নরত অহনা মাহমুদ, এই 10 + 20 + 30 + 100 পর্যন্ত ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করেন। এই প্রশ্নটা আপনারা সম্পূর্ণ করবেন এবং একই সাথে আমি আপনাদেরকে এই আরেকটা প্রশ্ন দিব, এইটা আপনারা কমপ্লিট করবেন। এই যে 10 নম্বর প্রশ্নটা, 10 নম্বর এবং হলো আপনার এই যে এখানে যেটা বলেছি, এই দুটা প্রশ্ন কমপ্লিট করলে আপনার এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন করবে। এরপরে 9 নম্বর চ্যাপ্টার বা কেউ যদি অতিরিক্ত পড়তে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে একটা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়েছি, এই সৃজনশীল প্রশ্নটা আমি আপনাদের দেখাবো। সবাই চেষ্টা করবেন এই প্রশ্নটা কমপ্লিট করার জন্য। এই যে আপনার এই 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা, এই 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা আপনারা সম্পন্ন করবেন। তারপরে আমি আপনাদের সর্বোপরি বলতে চাই, যদি আপনারা, আমি এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কারো সম্ভব হয় এই প্রশ্নগুলো আপনারা সম্পূর্ণ করে পরীক্ষার হলে যাবেন, দেখবেন আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে। এবং এই পাশে আমি আপনাদেরকে আরও একটা প্রশ্ন দেখাবো, যেগুলো আপনারা এই প্রশ্নগুলো সম্পূর্ণ করবেন। একই সাথে আমি আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ নৈর্ভিত্তিক, এখন বলবেন যে স্যার তাহলে আমরা নৈর্ভিত্তিক পড়ব কোথা থেকে, সেটা আমি আপনাদের দেখাবো। এখানে আমি কিছু নৈর্ভিত্তিক আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে যাওয়ার জন্য। কীভাবে আপনারা এই প্রশ্নটা চেষ্টা করবেন সম্পূর্ণ করার জন্য। কিন্তু শিক্ষার্থী, এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি, অনেকে বলবেন যে স্যার তাহলে আমরা নৈর্ভিত্তিকগুলো কোথা থেকে পড়ব। আপনারা সবাই যে কাজটি করবেন, কারণ আমাদের এখানে আইসিডিতে 3টা পরীক্ষা হবে। 3টা পরীক্ষা কীভাবে, প্রথমে এমসিকিউ 35টা, 35-এর মধ্যে আপনাকে 12 পেতে হবে। তারপরে সিকিউ 6টা কোশ্চেন থাকবে, সেখান থেকে আপনাকে 4টা প্রশ্ন আনসার করতে হবে, 40 থেকে 13 পেতে হবে। তারপর আপনার ব্যবহারিক হলো 25 থেকে আপনাকে 8 পেতে হবে। সেই জন্য আপনারা এমসিকিউর জন্য যে কাজটি করবেন, আপনাদের বইয়ের প্রত্যেক চ্যাপ্টার শেষে যেই এমসিকিউগুলো আছে এগুলো আপনারা সবাই পড়ে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন কমন করবে। এই যে প্রত্যেক চ্যাপ্টার শেষে যেই এমসিকিউগুলো দেওয়া আছে এগুলো যদি আপনারা পড়েন, আপনারা 30টা এমসিকিউ আপনারা কমন পাবেন, আর 5টা বইয়ের ভিতর থেকে। তবে এই এমসিকিউগুলো পড়লেই আপনারা 30টা এমসিকিউ কমন পাবেন। এখন বলবেন যে স্যার আমার তো সময় কম, তাহলে আপনার যদি সময় কম থাকে তাহলে আপনারা 5ম অধ্যায় থেকে শুরু করে আর 10ম অধ্যায় পর্যন্ত আপনারা পড়েন। যাদের সময় কম, আপনারা এই 5ম অধ্যায় থেকে শুরু করে 10ম অধ্যায় পর্যন্ত শুধু নৈর্ভিত্তিকগুলো পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনারা 30টা নৈর্ভিত্তিক কমন পাবেন। অনেক বিষয় বলে ফেলেছি, তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, যেহেতু আমাদের পরীক্ষার এখনও সময় আছে, আপনারা ভালোভাবে সময় নিয়ে তারপর আপনারা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন, যাতে করে আপনারা সবাই এক চান্সে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারেন। আর সেই সাথে আমি আপনাদেরকে বলবো, যদি কারো কোনো বিস্তর তথ্যর প্রয়োজন হয় তাহলে আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। আর এটা হলো আপনাদের কাছে একটা বিষয়। আর যদি কেউ আমার কাছে এই অল্প সময়ের জন্য আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা কোর্সটি করতে চান, আইসিটি বা ইংরেজির এই সমাধানগুলো যদি আপনারা করতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে সীমিত একটা পারিশ্রমিক নেব, এবং আমি আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো শিখাবো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। অনেক কথা বলে ফেলেছি, আপনারা চেষ্টা করবেন এইভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।